আমিও দৌড়েই যাচ্ছি। নমস্কার, আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটা ব্লগে ওয়েলকাম। আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমার নতুন বাড়ির পরিবেশটা সকালবেলা বেশ স্নিগ্ধতা, একদম শান্ত মনে হয়। তো আজকে হচ্ছে শনিবারের সকাল, এখন বাজে সকাল 8:10। রিশুর আজকে পড়া রয়েছে, তো স্নেহার বাবা নিয়ে গেছে, আমাকে আর রেডি হয়ে যেতে হয়নি। তো ওর বাবাই বলেছে যে কদিন সকালে পড়া থাকবে আর রাত্রে নিয়ে আসা থাকবে সেটা আমিই করে দেবো। তো আমাকে আর রেডি হয়ে বেরোতে হয়নি। আর আমি এখন মানে সকালবেলা বাসি কাজগুলো করছি। এই কদিন আর মানে সকালে কি কি কাজ করি বাড়িতে, মানে নতুন বাড়িতে, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি। আর দেখো, গাছের থেকে একটা পেঁপে পড়ে গেছে, কারণ যখন বড় পেঁপে পাড়া হয়েছিল হয়তো খোঁচা লেগেছিল, বোটাটা খারাপ হয়ে গেছে, মানে পেঁপেটা শুকিয়ে গেছে, এটা সিদ্ধ হবে না, তবু কুড়িয়ে মানে তুলে নিয়ে গিয়ে ওখানে রেখে দিলাম। আর সকালবেলার কিন্তু কাজ থাকে, মানে এই বাড়িতে বেশ খানিকটা উঠোন আছে, ওই দিকেও উঠোন আছে, এই দিকেও আছে, চারিদিক দিয়ে ঝাড়ু লাগানো। তো অলিগলি আছে, বেশ খানিকটা জায়গা আছে, তো সেইগুলো আগে ঝাড়ু লাগানো, তারপরে কিন্তু এই যে বাসনগুলো নিয়ে বসেছি। আর সকালবেলা কলের জলটা বেশ গরম আসে, তো আমি চেষ্টা করি কলের জলে কাজ করার, কারণ আগের দিনও তোমাদেরকে বলেছি, কারণ শরীরটা অতিরিক্ত জাম হয়ে গেছে, এখন একটু না নড়িয়ে চড়িয়ে হালকা করতে হবে। তো ওই জন্য আর ওই মানে ট্যাঙ্কির জল নিলাম না, গরম গরম জল বেরোচ্ছে, তো সেখান থেকে আমি ভাবলাম বাসনগুলো এখান থেকে ধুয়ে নেব আর কি। আর রিশু আসার এখনও অনেক দেরি, যেহেতু সকাল 8টার থেকে পড়া, মিনিমাম 10টা 15 20 10:30 বাড়ি আস্তে আস্তে বেজে যায়। তো চলো, কথা বলতে বলতে কিন্তু বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর এখন চারিদিকে মানে দুয়ারগুলো মুছে দেবো, এদিকে আর ওদিকে, সেগুলো মুছে এসেছি। আর অনেকগুলো জামা কাপড় জমে গেছে, প্রত্যেক দিনই চেষ্টা করি যে সকালবেলা জামা কাপড়গুলো ধুয়ে দিতে। কি বলো তো, উপরের ছাদটা তো পুরো ঘেরা হয়ে গেছে, আমারই তখন ভুল হয়েছে গো। তোমাদের দাদাভাই কিন্তু আমাদের বলেছিল যে এক সাইডটা একটু ফাঁকা রাখি, রেখেছি কিন্তু খুব অল্প হয়ে গেছে, তো সেখানে রোদ লাগে না। আর এখানে রোদ আসতে আসতে মিনিমাম 11:30 12টা বাজে। তো এখন যদি ধুয়ে দিই, চেষ্টা করি সকালবেলা ধুয়ে দিয়ে, তাহলে জল ঝরে গেলে রোদ আসলে শুকিয়ে যাবে, না হলে 2 দিন লেগে যায়। তো এখানে এখন আর আমি এতগুলো ধোবো না, কারণ এই সোয়েটার মানে সোয়েটারগুলো রয়েছে, এগুলো একটু ভিজবে, না ভিজলে কিন্তু পরিষ্কার হবে না। এটা যদি কাজের আগে ভিজিয়ে রাখতাম তাহলে কিন্তু আমি একবারে ধুয়ে নিতাম, এক একদিন তাই করি, মানে বাইরে বাসি কাজ বেরোনোর সময় কিন্তু জামা কাপড় যা থাকে ভিজিয়ে নিই। তো কাজ করতে করতে মিনিমাম আধা ঘন্টা তো লেগেই যায়, আধা ঘন্টা ভিজে যায়, পরিষ্কার হয়ে যায়। আজকে না সেটা আর হয়নি। তো যাই হোক, অসুবিধা নেই, পরে করে নেবো। আর কালকে মাম্মাম স্কুলে গেছিলো, কাল শুক্রবার ছিল, তো স্কুল ড্রেসটাও রয়েছে, ধুয়ে দিচ্ছি, কারণ এই সপ্তাহে আর শনিবারটা যাবে না, আবার সামনের মঙ্গল বুধবারের দিকে যাবে। কি বলো তো, এখানে এসে স্কুলটা দূর হয়ে গেছে, তো বেশিরভাগ দিনই কামাই যাবে। তো ম্যামদের বলে আসতে হবে, চেষ্টা করব ম্যামদের বলে আসার, কারণ স্কুল তো কামাই করা যায় না। আর এখানে হচ্ছে দেখো, এখন মানে বাসি কাজটা কমপ্লিট করে ঠাকুর ঘরটা গুছিয়ে চলে এসেছি। আর এখন আমি ভাত বসাবো, কারণ 9টা বেজে গেছে। তো এখন যদি ভাত না বসাই তাহলে কিন্তু রিশু এসে আর খেতে পারবে না, কারণ তো খিদে লেগে যায়। সকালে ওকে একটু হরলিক্স করে দিয়েছিলাম, আর আমি কিন্তু একটু চা করে নিয়েছি, মানে ঠাকুর ঘর গুছিয়ে এসে একটু চা করে নিলাম। আর রিশু যাওয়ার সময় ও একটু হরলিক্স খেয়েছিল, তখনও কিন্তু আমি একটু চা খেয়ে নিয়েছিলাম, যে চা খেয়ে বেরিয়েছি। তো পাশের যে ওভেনটা রয়েছে, আগের দিনও বলছিলাম যে ওটা খুব ডিস্টার্ব করছে, মানে জোরে আঁচটা আসছে না। তো সেই জন্য দেখো, ওইদিকে ওই গামলায় করে একটু গরম জল বসালাম। আর এইদিকে আমি একটু মুগের ডাল, যেহেতু আজকে শনিবার, তো ওই জন্য মুগের ডাল করব। আর এদিকে ভাতের হাঁড়ির জলটাও মানে নিয়ে নিয়েছি, মানে ডালটা ভেজে গরম জলটা দিয়ে ওই অল্প আছে বসিয়ে দেবো, আস্তে আস্তে মানে হবে আর কি। তো চলো এখন ডালগুলো নামিয়ে নিই। আর ওই যে সব কিছু ওই কৌটো কাটাগুলো যে করা রয়েছে, দেওয়াল শোকেস টাইপের, ওয়ার্ড্রপ টাইপের, তার ভিতরে রাখা আছে। তো যখন পুরোটা কমপ্লিট হবে, সাজানো গোছানো হবে, অবশ্যই তোমাদের কিন্তু ট্যুর দিয়ে দেবো। কিন্তু এখন কিছুই গোছানো হয়নি, যতক্ষণ না মানে আগের দিনই বলেছিলাম যে আগের ভিডিওতে কম মানে অল্প কিছু সংখ্যক মানে জিনিসপত্র নিয়ে আর কি রান্নাবান্না করছি। এখন অনেক কিছু গোছানোর আছে আর কি, সমস্তটা করে নিয়ে সাজিয়ে গুছিয়ে তারপরে কিন্তু তোমাদেরকে ট্যুর দেবো। আর দেখো, ডাল নিয়ে নিয়েছি, আর ডালটা দেখো মানে ভেজে নিচ্ছি। আর আজকে একটা মস্ত বড় ভুল করেছি, তো এই ভুলটা কোনো দিনই হয় না, বা জানি না কেন এরকম একটা ভুল করে ফেললাম। সেটা হচ্ছে, মুগ ডাল ভাজতে গিয়ে কেউ তেল ব্যবহার করো? করো না তো, না? আমারই হাসি লাগছে। কড়াইতে কী বলো তো, তেল দিয়ে ফেলেছি, আমি যে মুগ ডাল করবো মানে সেটা আমার খেয়ালই নেই।
তারপরে তেল গরম হলে মুগ ডালটাই ঢেলে দিয়েছি অচানক, মানে একদম বুঝতে পারিনি। সবাই তো শুকনো কড়াইয়ে ভেজে নাও, আমিও সেটাই নিই, কিন্তু আজকে তেলের মধ্যে দিয়ে কিন্তু আমি মুগ ডালটা ভাজা করছি। এইভাবে কিন্তু আমি রান্না করেই নি কোনো দিন, জানি না আদৌ সিদ্ধ হবে কি না। তো যেহেতু আমি ভয়েসটা অনেকটা পরে দিচ্ছি, তো ডালটা বেশ টেস্টি হয়েছিল আর আরামসে সিদ্ধ হয়ে গেছিলো। প্রচণ্ড ভয় লাগছিল যে মুগ ডালটা এরম তেলে ভেজে কড়া করে যেহেতু ভেজে নিচ্ছি, সিদ্ধ হবে তো একটা ভয় 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 লাগছিল। তবে একদম সিদ্ধ হয়ে গেছিলো। আর এই রকম ভুল আমি মনে হয় এই প্রথমবার করলাম যে মুগ ডাল তেল দিয়ে ভাজছি। জানি না এটা ভাজাও যায় কি না, আদৌ কেউ করে কি না। আমি মনের ভুলে, মানে ভুলবশত এটা হয়ে গেছে। তো চলো এদিকে ডালটাকেও ভালো করে ভেজে নেবো। আর আজকে ভাবছি যে কী সবজি রান্না হবে, ফ্রিজের মধ্যে কি আছে, কারণ শুক্রবারে সবজি এনেছিলাম, এক শুক্রবার চলে গেছে। তো এখন আপাতত মানে একদম শেষের কাছে আর সবজি, যেহেতু আর পনিরটাও আনা হয়নি, কারণ কি বলতো সকালে রেডি হয়ে বাজারের দিকে মানে যাওয়াই হয় না, একটা জন্য এক্সট্রা ঝামেলা। তবে ভেবেছি রিশুকে তো আনতে যাবই, তো তখন চেষ্টা করব নিয়ে আসার, কিন্তু ওই দিকটাতে নেই। যদি পাই নিয়ে আসবো, না হলে আর আসবে না, কারণ রিশুর তখন খিদে পেয়ে যায় তো, আর অন্য জায়গায় যেতে চায় না। আর দেখো ওদিকে ডাল আমি সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমি মানে ভাজা বসিয়েছি, আর অল্প একটু মশলা আমি কিন্তু শিলেই করে নিই, মিক্সারে খুব কমই করছি। এখানে এসে বেশ শিলপাটাটাও মানে ওখানে বসিয়ে নিয়েছি, বেশ সুবিধা হচ্ছে। আর যেহেতু ভেজ ডাল করব, তো সমস্ত সবজি কেটে নিয়েছি, ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে জিরে আদা বেটে নিচ্ছি। তো চলো একদম অল্প অল্প করে সবজিগুলো সব ভেজে নিচ্ছি। দেবো মানে বিট দিইনি, সরি, গাজর, আর হচ্ছে দিয়েছি ফুলকপি, মটরশুঁটি আর ক্যাপসিকাম। এই কয়েকটা সবজি দিয়েছি ভেজ ডাল করার জন্য। তো চলো আগে ডালটা করে নিই। আর এদিকে কড়াইতে দেখা যাচ্ছে না, যেহেতু স্ট্যান্ডটা আমি ধরে নেই, স্ট্যান্ডটা ওখানেই রয়েছে। আর এখানে দেখো সাথে একটু মোটা মোটা করে আলু কেটে ভাজা করে নিচ্ছি। তো রিশু এই আলু ভাজাটা ডালের সাথে বেশ ভালো খায়, একটু মোটা আলু ভাজা খেতেই ভালোবাসে। আর চলো আর কি রান্না হবে। আর দেখো ফ্রিজে ছিল পালং শাক, তো একটু কেটে নিয়েছি সবজি, চলো রান্নাটা সেরে নিই। তো এই দেখো রিশুর পড়া হয়ে গেছে, চলো আগে রিশুকে নিয়ে আসি, পালং শাকটা বাকি রয়েছে এসে করছি, রিশুকে খেতে দিয়ে চলো তালা দিয়ে বেরিয়ে পড়ি। তো রিশুকে নিয়ে বাড়ি চলে এসেছি, ঘরে টরে সব অন্ধকার, দেখো লাইট জ্বালিয়ে দিই, পার্সটা আগে রেখে নিই। আর এখন হচ্ছে রিশুকে খেতে দেবো, আর আমিও খাবো, মানে খাওয়া দাওয়াটা আমাদের হয়নি এখনো। চলো পালং শাকটাকে বসিয়ে দিয়ে নিই, কারণ আলুটা চলো কি পরিস্থিতিতে আছে দেখায়। এই দেখো সবাই আলুটা মানে ফোড়ন দিয়ে তেলে দিয়েছি ভাজতে, বড়িটা ভেজে রেখেছি, চলো এটা মানে জ্বালিয়ে দিই, হতে থাক। এই দেখো মামা মেরে এসে খাওয়াও হয়ে গেছে, এখন খাচ্ছে মিষ্টি, এই যে কালো মিষ্টি হচ্ছে ফেভারিট। আর এখন আমি এই দেখো ভাত বেড়ে নিয়েছি, আর এই যে একটা বড়ি ভাজা নিয়েছি, রিশু একটা নিয়েছে, ভালো লাগে, আলু ভাজা, আর এই যে ভেজ ডাল একদম চাপ চাপ। কে ফোন করছে, কি বলছে, চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু ঘরের কাজ করতে চলে আসলাম। তো আজকেও দেখতে পাচ্ছ ঘরের জিনিস কিন্তু এদিক থেকে ওদিক করছি। তো এটাই আমার কাজ, জানি না যতদিন আমি ঠিকমতো ঘর সেট করতে পারবো ততদিন মানে কিভাবে মানে জিনিসগুলোর প্রতি অত্যাচার করব, এটাই হচ্ছে বড় কথা। কারণ কি বলো তো, আমার এখনও পর্যন্ত ঠিক করে উঠতে পারিনি কোন দিকে কোনটা রাখবো। আবার কিন্তু এই ওয়ার্ড্রপটা এই দিকে দিলাম, কারণ দেওয়ালের সাথে টিভিটা সেট হবে। আর যেখানে এইটা ছিল সেখানে ভেবেছি সোফা আনবো, কারণ সোফা ছাড়া কিন্তু ঘরে এই যে এই সাইডটায় সোফা রাখবো, কারণ বসে টিভি দেখতে হবে, আর টিভিটা যেখানে রেখেছি সেখানে থাকবে না, সেটা হচ্ছে দেওয়ালের সাথে দেবো। আপাতত এই ডিসিশানটা করে কিন্তু আবার ঘরের লুকটা একটুখানি চেঞ্জ করলাম। যেখানে বসার মানে ড্রেসিং টেবিল টুলটা রয়েছে সেখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ আনবো ফাইলপত্র রাখার জন্য। আর মানে টুলটা এদিকে করে দেবো যে বসে যাতে মাথাটা আঁচড়ানো যায়, মানে এইভাবে ভাবছি যে কিভাবে কি করা যায়। তো আস্তে আস্তে করব একটা একটা করে। তো টিভিটা এখন ওর ওপর রেখেছি, ওখানে যখন দেওয়ালে লাগানো হবে তখন কিন্তু ওইটার উপর আবার কিছু রেখে ডেকোরেশন করা হবে।
তো চলো ঘরটা গুছিয়ে নিলাম। আর আমার না প্রায় দিনই মানে মনে ইচ্ছে হয় যে এখান থেকে এখানে সরাবো, ওখান থেকে ওখানে সরাবো। চলো পরে কাজটা ছেড়ে কিন্তু আসছি। তো বন্ধুরা গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 6:30, খুব সম্ভব মনে হয়, দেখা যাক, না 6:45 বাজে। তো আজকে দুপুরবেলা কাজ করতে করতে ভুলে গেছিলাম ব্লগ করার কথা। মানে কখন যে ব্লগটা মানে শুরু করতে করতে ওখানেই শেষ করে রেখেছি, মানে বুঝতেও পারিনি। আর সারাদিনের মধ্যে মানে ভাবিনি যে আমি কোনো ব্লগ আজকে করছি। তো এখন বাজে 6:45। বিকালের দিকে রিসু ছিল গানের এক্সাম, লেখা এক্সাম, সেখানেও নিয়ে গেছিলাম। সেখান থেকে প্রায় 3:30 গেছি আর 6টার সময় ঢুকলাম। তারপরে তো সন্ধ্যা পুজো, জামা কাপড় ছিল, সব তোলা গোছানো এগুলো ছিল। এখন চা করে নিয়ে আসলাম। তো চা করতে করতে মনে পড়লো যে সকাল থেকে কিন্তু একটু ব্লগ আমি করেছিলাম, তো তোমাদের সাথে পরে আর কথাই হয়নি। তো এখন হচ্ছে 6:45 বাজে। তো চলো একটু চা করে নিয়ে এসেছি আর রিসুর ঘরে বসে আছি। দেখো চা নিয়েছি, একটু চানাচুর, রিসুর জন্য এই বিস্কুটটা, আমি মেরি বিস্কুট, আর এই যে লাল চা। আর এই দেখো মাম্মাম এখানে বসে মানে এসে একটু পড়তে বসেছে। আর 10-এ উঠে এত পড়ার চাপ হয়ে গেছে, মানে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা মাস্টার এত চাপ হয়ে গেছে, না কোনো কিছু করতে পারছে, মানে একটু টাইম পাচ্ছে না। আর ওর সাথে সাথে আমিও দৌড়িয়ে যাচ্ছি, কারণ রাস্তাঘাটে ওকে একা আমি এখনো পর্যন্ত ছাড়িনি, তো দৌড়ি বেড়াতে হয়। যাই হোক, তো চলো এখন আমরা একটু চাটা খাবো, তারপরে দেখা যাক রাতের কি হবে। আর আজকে তো ওই রান্না করছিলাম ভেজ ডাল, পরে পালং শাক কেটে রেখেছিলাম, সেটা পালং শাকটাও রান্না হয়েছে। তো এই সমস্ত মানে আছে অল্প অল্প, তো দেখা যাক রাত্রে কি হয়। তো চলো এখন আমি আর রিসু মিলে চা খেয়ে নিই। তো একটু চা খাবি না? খাবে? তো একটু চা খেয়ে নিই, নাহলে ঠান্ডা লাগছে। আর বাইরে না প্রচণ্ড ঠান্ডা, ঘরে ঢুকলে একটু গরম লাগে। তো চলো পরে আসছি। তো এখন বাজে 9:30, সোজা চলে এসেছি কিন্তু কিচেনে। আর এদিকে রাতে কি ডিনার হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে একটু অন্যরকম কিছু হয়েছে, আর সাথে কুকার রয়েছে। তো ভাবছো যে আজকে দিদিভাই কি রান্না করলো। তো চলো কুকারটা খুলেই দেখা যাক। এটা রিসুর ইচ্ছা না, আমার কি জানি একটু মনে মনে হলো, যেহেতু ঠান্ডাটা প্রচুর, তো একটু মিক্সড সবজি দিয়ে একটু খিচুড়ি বানায়। তো এটা গোবিন্দভোগ চাল নয়, আমাদের ঘরের যে ভাতের চাল আর কি, সেটা দিয়েই করেছি। আর বেশিরভাগ টাইম কিন্তু আমি কুকারের মধ্যেই খিচুড়ি করে থাকি। তো এই দেখো রাতের ডিনারে আজকে একদম মিক্সড খিচুড়ি, মানে সব রকম সবজি দিয়ে, ডাল দিয়ে, 2-3 রকম ডাল দিয়ে একদম খিচুড়ি। তো রুটি করার প্ল্যানই ছিল, যে ভেজ ডাল রয়েছে অনেকটা, রুটি করব, হয়ে যাবে। মিষ্টি রয়েছে, আমার ইচ্ছা হলো একটু খিচুড়ি খাওয়ার। তো আজকে রিসুর ইচ্ছা হয়নি, আজকে আমার ইচ্ছা হয়েছে। ও একবারও বলেনি যে খিচুড়ি করো। তো আমার একটু মনে হলো যে আজকে ঠান্ডাটা একটু বেশি একটু খিচুড়ি করি। আর আমি খিচুড়িটা বেশিরভাগ এরকমভাবেই, মানে সব রকম সবজি দিয়ে কষি টষি কুকারের মধ্যে করি, বেশ ভালো লাগে। তো আজকে রাত্রের ডিনার এই, আর এর সাথে আলু টালু আর ভাজিনি, কারণ দুপুরে ভেজেছি, পালং শাক আছে, তাই দিয়ে খাবো। তো চলো রিসুকে বেড়ে দিয়েছি, আমি রিসু এখন খেয়ে নিই। আর আজকে না একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে যেহেতু সানডে, সকালে উঠতে হয়, ঘুম ভাঙতে দেরি হয়, তখন ট্রেন না দৌড়ে ধরতে হয়। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। খাওয়া দাওয়া শেষে কিন্তু চলে এসেছি কিচেনটাকে পরিষ্কার করতে। কাল যেহেতু সকালে সানডে, তো সানডেতে আমাদের প্রচুর ভাগদৌড় থাকে সকালে। এই শীতের সকালে সবাই কিন্তু কম্বল হুড়িমুড়ি দিয়ে ঘুমায়, আর আমাদের ওই টাইমে উঠে ট্রেন ধরার জন্য ছুটতে হয়। তো সেই জন্য আমি প্রত্যেক শনিবারেই মানে বাসন টাসন যে কটা থাকে ধুয়ে কিচেন পরিষ্কার করে একদম গুছিয়ে রাখি। আনাদিন রিসু খুব সকালে পড়া থাকলে ধুয়ে রাখি, না হলে একটু পরে উঠেই ধুই। তো যাই হোক চলো এদিকে সব পরিষ্কার, মানে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এখন কিচেনটা ভালো করে, কিচেনটা বলতে ওভেনটা ভালো করে মুছে পরিষ্কার করে রাখবো। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার সারাদিনের ব্লগ। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে? ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তো একটা লাইক আর কমেন্ট করে দিও। আর কে কোথার থেকে আমার ভিডিও দেখছো তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, এতে ভীষণ খুশি হব আর ভালোও লাগবে। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধুরা আবারও বলছি, ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো গুড নাইট বন্ধুরা।